এক ব্যক্তি ডাস্টবিন একটি বক্স খুঁজে পেল। যখন সে বক্সটি খুলল, দেখল ভেতরে শুধু কিছু রোদ চশমা রয়েছে। এটি দেখে সে হতাশ হলো। সে একটি চশমা তুলে নিল এবং পুরো বক্সটি আবার ডাস্টবিনে ফেলে দিল। সে বুঝতে পারল না যে এই ছোট্ট কাজটি তার জীবন চিরতরে বদলে দেবে। চশমাটি পরা মাত্রই সে এক অদ্ভুত দৃশ্য দেখল। স্যুট পরা একজন মানুষ হঠাৎ এক অদ্ভুত রূপ ধারণ করল, কিন্তু চশমা খুলতেই সে আবার একদম সাধারণ মানুষ মনে হলো। এটি দেখে জ্যাক অবাক হয়ে গেল। সে তৎক্ষণাৎ আবার চশমা পরল এবং চারপাশে তাকাতে লাগলো। পুরো শহর এখন সাদা কালো রঙে দেখা যাচ্ছিল। বড় বড় দালানের বোর্ডগুলো অদ্ভুত সব স্লোগান দেখাচ্ছিল। নোটগুলো শুধু কাগজের টুকরো, যাতে কিছু রহস্যময় লেখা ছিল। এমনকি বইয়ের দোকানে সব বইও বদলে গেছে। জ্যাক একটি বই হাতে নিল। তাতে লেখা ছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের অদ্ভুত বাক্য। চশমা খুলতে সব আবার স্বাভাবিক হলো। জ্যাক আতঙ্কে পড়ল। দিশেহারা হয়ে সে রাস্তায় ঘুরতে লাগলো এবং আরো অদ্ভুত রূপের মানুষ দেখল। সব রূপই ধনী ও মার্জিত মনে হচ্ছিল। তখনই সে টিভিতে রাষ্ট্রপতিকে দেখল এবং ওটিও অদ্ভুত রূপে। এক ফারকোট পরা মহিলা তার সঙ্গে ধাক্কা খেল এবং জ্যাক দেখল ওটিও অদ্ভুত রূপে। জ্যাক রাগে চিৎকার করতে শুরু করলো। মহিলা অবাক হয়ে গেল। সে ভাবেনি জ্যাক তার আসল রূপ চিনে ফেলবে। মহিলা দ্রুত ঘড়িতে চাপ দিয়ে তার সঙ্গীদের ডেকে নিল। পরের মুহূর্তে সুপারমার্কেটের সব অদ্ভুত রূপের মানুষ জ্যাকের দিকে এগোতে শুরু করলো। অদ্ভুত ভাষায় তারা এগোচ্ছিল। জ্যাক বিপদ বুঝে দৌড়ে বাইরে বের হলো। জ্যাক জানল না এখন পুরো দুনিয়ার অদ্ভুত রূপের মানুষরা তার উপর নজর রাখছে। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার তাকে থামালো। জ্যাক চশমা দিয়ে তাকালেই বুঝলো ওই পুলিশ অফিসারটিও অদ্ভুত রূপে।